পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক। চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না, সংস্কার করতে চাচ্ছি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত CMJF টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি তারা $3 বিলিয়ন বিনিয়োগ করবে। জাতীয় নির্বাচন নিয়ে শফিকুল আলম বলেন, আগামী বছরের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর বাইরে যাবেন না প্রধান উপদেষ্টা। আগের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল কেবল নির্বাচন করা, কিন্তু বর্তমান সরকারের দায়িত্ব সংস্কার, বিচার ও নির্বাচন। এর আগে গত 14 মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। প্রথম দিন থেকে চেষ্টা করছি কিভাবে এটার পরিবর্তন করা যায়, একটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। তিনি বলেন, আমাদের মতো দেশে একটা বন্দর কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি। এরকম 20 থেকে 30টা বন্দর টার্মিনাল অনেক দেশের আছে। আমাদের হৃৎপিণ্ড দিয়ে রোগী বেশি দিন টিকবে না, কাজেই এটাকে শক্তিশালী করতে হবে, এটাই চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টার দেওয়া ওই বক্তব্যের পর থেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে না দেওয়ার দাবি করছে রাজনৈতিক দলগুলো, আবার অনেকেই বন্দর বিদেশিদের হাতে না দিতে আন্দোলনের রাস্তায়ও নেমেছে।